আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই এই প্রশ্নপত্রটিকে আমরা উত্তরসহ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব। তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পাড়াগাঁর দুপোহর ভালোবাসি কবিতাটি লিখেছেন, উত্তর হবে জীবনানন্দ দাশ। এরপর দ্বিতীয় প্রশ্ন, জগদীশচন্দ্র বসুর একটি প্রবন্ধ গ্রন্থের নাম, উত্তর হবে অব্যক্ত। 1.3 প্রশ্ন, দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন, উত্তর হবে মানুষের। এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1.5 প্রশ্ন, আশাপূর্ণা দেবী যে পুরস্কারের সম্মানিত হয়েছিলেন, উত্তর হবে জ্ঞানপীঠ। 1.5 প্রশ্ন, বুকু কোথায় বসে খেলা করছিল, উত্তর হবে রোয়াকে। 1.6 প্রশ্ন, গাছটা দাঁড়িয়ে আছে, উত্তর হবে গলির মোড়ে। 1.7 প্রশ্ন, আধারে জাহাজ চলে মাস্তুলে জলে, উত্তর হবে দ্বীপ। নেক্সট 1.8 প্রশ্ন, সাঁঝ সকালে কারা বেড়াতে আসে, উত্তর হবে রঙিন মেঘেরা। যে প্রশ্নগুলি এখানে দেখছো তোমরা খুব ভালো করে উত্তর সহ দেখে রাখো। প্রশ্নগুলি কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। 1.9 প্রশ্ন, অচিন্ত্য কুমার সেনগুপ্তের একটি উপন্যাস হলো, উত্তর হবে বেদে। 1.10 প্রশ্ন, স্বাধীনতা একটা শক্তিশালী কি, উত্তর হবে বীজ প্রবাহ। এরপর 1.11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সব জল সব তীর পাহাড়ের ড্যাশ, উত্তর হবে গভীর। 1.12 নম্বর প্রশ্ন, তোমাকে নিয়ে আর পারি না নিম্নরেখা অংশটি হলো, উত্তর হবে অব্যয়। এই ছিল 1 দাগ থেকে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত 20টি শব্দে নিচে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 12টি। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। আমরা এখানেও প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, মানুষের বসত করার কথা এখানে কারা বোঝেনি, উত্তর হবে বনের পাখিরা। এখানে মানুষের বসত করার কথা বোঝেনি। দ্বিতীয় প্রশ্ন, কবি কাকে কিভাবে পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন, উত্তর হবে কবি মানুষকে মনুষ্যত্ব বোধ নিয়ে বন্ধুর মতো ভালোবেসে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। এরপর 2.3 প্রশ্ন, গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল, উত্তর হবে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাব দেখাশোনা করছিল। পরবর্তী প্রশ্ন, ঘরে ঘরে কি জ্বলে যায়, উত্তর হবে ঘরে ঘরে স্বপ্নের মৃদু মোম জ্বলে যায়। 2.5 প্রশ্ন, জলে আর মুখখানা দেখা যায় ড্যাশ, জলে কার মুখ দেখা যায়, উত্তর হবে জলে নুয়ে পড়া বুনো চালতা গাছের মুখখানা দেখা যায়। পরের প্রশ্ন, ছোটবাবু এ যাত্রায় রক্ষা করুন, ছোটবাবু কে, উত্তর হবে ছোটবাবু হলেন পল্লী সমাজ রচনায় প্রজাদরদি জমিদার রমেশ। এরপর 2.7 প্রশ্ন, জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন, উত্তর হবে জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন গাছেদেরও প্রাণ আছে। এছাড়া তিনি কেসকোগ্রাফ নামক একটি যন্ত্রের আবিষ্কার করেছিলেন। 2.8 প্রশ্ন, জাহাজের যাত্রীদের নাচ গান থামলে কি হয়, উত্তর হবে জাহাজের যাত্রীদের নাচ গান থামলে ডেকে নির্জন হয়ে যায়, সমুদ্রের জলরাশি দুলে ওঠে আর অনুকূল অন্ধকারে বাতাসের গর্জন ফেটে পড়ে। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে উত্তর সহ দেখে রাখো। এরপর 2.9 প্রশ্ন, ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল, উত্তর হবে ডাম্বল আলমারি ভেঙে বুকুর সেজো কাকার বই নামিয়েছিল। এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে। 2.10 প্রশ্ন, অপরাধীদের প্রবৃত্তিগুলিকে কি বলেই ধরতে হবে, উত্তর হবে অপরাধীদের প্রবৃত্তিগুলিকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে। 2.11 নম্বর প্রশ্ন, ফিরে আসতেই দেখি ফেরার পথে কবি কি দেখতে পেলেন, উত্তর হবে ফেরার পথে কবি দেখেন গলির মোড়ের শুকনো গাছটি কচি সোনালি পাতা, সুগন্ধি ফুল আর রং বেরঙের পাখিতে ভরে গিয়েছে। পরের প্রশ্ন, কেবল প্রান্তর তাহা জানে, প্রান্তর কি জানে,
উত্তর হবে প্রান্তর জানে কোন গল্প কাহিনী বা স্বপ্ন কবির চিত্তে বাসা বেঁধেছে। 2.13 নম্বর প্রশ্ন, দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করছিল? উত্তর হবে দুর্গা ছোট হাঁড়িতে ভাত ও মেটে আলু রান্না করছিল। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর শেষ এসএকিউটাইভ প্রশ্ন, অপু ও দুর্গা কোন সুযোগে রেল লাইন দেখতে গিয়েছিল? অপু ও দুর্গা রাঙি গাইয়ের বাছুর খোঁজার সুযোগ নিয়ে রেল লাইন দেখতে গিয়েছিল। এসএকিউটাইভ প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে অনধিক 60টি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। আমরা এখানে থাকা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব, খুব ভালো করে প্রতিটা প্রশ্ন তোমরা পড়ে নেবে। প্রথম প্রশ্ন, রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন? উত্তর হবে 100 বিঘার মাঠের দক্ষিণ পাশে বাঁধের সংলগ্ন যে জ্বালা জায়গাটি ছিল এবং সেদিকে দিয়ে জল বের করা সম্ভব তা 3 জনের অধিকারভুক্ত ছিল। রমেশ ভেবেছিল প্রজাদের দুরবস্থার কথা ভেবে রমা নিশ্চয়ই আপত্তি করবে না, বাকি রইল কেবল বেনিবাবু। তিনি তো রমেশের বরদা, সুতরাং বাঁধ কেটে জল বের করার তাঁরও কোনো আপত্তি থাকবে না। তাই প্রজাদের চরম ক্ষতির কথা চিন্তা করে তাদের রক্ষা করার আশায় রমেশ তার কাছে বাঁধ কেটে জল বার করতে দেওয়ার অনুরোধ করেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3.2-এর প্রশ্ন, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ একলা কেন? উত্তর হবে আত্মকেন্দ্রিক ও সংকীর্ণতাবোধের কারণে আধুনিক পৃথিবীতে মানুষ বড় একলা। আজকের সময়ে মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত, সকলেই আত্মকেন্দ্রিক, সংকীর্ণ মনের মানুষ তাই পৃথিবীতে, সমাজে, এমনকি নিজের কাছেও ভীষণ একলা। মানুষের এই একাকিত্ব তাকে অসহায় তথা নিঃসঙ্গ তথা সম্বলহীন করে তুলেছে। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এই প্রশ্নপত্রটিকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নে সাজিয়ে রেখেছি, কাজেই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে এখান থেকেই বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে তোমরা কমন পাবে। এরপর 3 নম্বর প্রশ্ন, বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না, বক্তার একথা বলার কারণ কি? এর উত্তর হবে বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসুর গাছের কথা প্রবন্ধ থেকে উদ্ধৃত এই উক্তি অনুযায়ী বোঝা যায় গাছের বিশালতা তার বীজের আকৃতির ওপর নির্ভর করে না। বাস্তবে দেখা যায় বটের গাছের বীজ সর্ষের বীজ অপেক্ষাও ছোট, কিন্তু সর্ষে গাছ অপেক্ষা বট গাছ কয়েক হাজার গুণ বড়। সুতরাং বীজের আকারের ওপর যে গাছের আকার নির্ভর করে না, এই সত্য উপলব্ধি করেই বক্তা এই কথা বলেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কবির একথা বলার কারণ কি? উত্তর হবে অনন্তকাল ধরে সন্ধান করেও হাওয়ারা ঘর দেশ ঠিকানা খুঁজে পায়নি। পৃথিবীর জলে স্থলে পাহাড়ে জঙ্গলে কোনো প্রান্তেই তাদের নিশ্চিন্ত বাসস্থান নেই। সে কারণে কেঁদে কেঁদে হাওয়ারা তাদের আশ্রয় খুঁজে না পাওয়ার ব্যর্থতার যন্ত্রণা প্রকাশ করেছে। মোমের মৃদু আলোয় স্বপ্নের মোহনায় মোহময় পরিবেশে যেমন তাদের আশ্রয় নেই, তেমনি অন্ধকারে অকুল সমুদ্রে ভেসে চলা জাহাজের মাস্তুলেও শান্তি সুখের সন্ধান নেই। এই কারণেই হাওয়ার জবানিতে কবি বলেছেন আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই। নেক্সট রয়েছে 5 নম্বর প্রশ্ন, ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? উত্তর হবে ডাম্বলকে স্কুলে ভর্তি না করার কারণস্বরূপ ডাম্বল জানায় তার বাবা অতিশয় কৃপণ ব্যক্তি। ডাম্বলের বয়স 7 বছর। 7 বছরের ছেলের স্কুলের বেতন ছিল 7 টাকা। এই 7 টাকা তার পক্ষে দেওয়া সম্ভব নয় বলে তিনি বলেছিলেন ডাম্বলের পড়াশোনার প্রয়োজন নেই, সে বরং চাষাবাস করে খাবে। এরপর রয়েছে 3.6-এর প্রশ্ন, স্বাধীনতা কোনো দিনই আসবে না, কবির এ ধারণা কেন হয়েছিল? উত্তর হবে স্বাধীনতা কবিতায় কথক মনে করেন স্বাধীনতা হলো মানুষের এমন এক স্বাধিকার বোধ যা প্রয়োগ করতে গেলে চাই তীব্র আন্দোলন, ভয়ঙ্কর শক্তি, প্রবল প্রহার। ভয় বা সমঝোতা নয়, পিছিয়ে পড়া বা আপোষ নয়। স্বাধীনতা পেতে গেলে বিপ্লব প্রয়োজন, না হলে কোনো দিনই স্বাধীনতা আসবে না। এরপর রয়েছে 4-এর দাগ, বলা হচ্ছে অনধিক 60টি শব্দে নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পথের পাঁচালী থেকে প্রশ্ন রয়েছে 6 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে উত্তর করে দেওয়া নেই, তোমরা পাঠ্য বই থেকে উত্তরে দেখে নেবে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, বাছুর খুঁজতে বেরিয়ে দুর্গা অপু কিভাবে পথ হারিয়ে ফেলেছিল? দ্বিতীয় প্রশ্ন, বাঁকা কঞ্চি অপুর জীবনের এক অদ্ভুত জিনিস, একথা বলার কারণ কি? সামান্য উপকরণ নিয়ে
খেলার আনন্দ সম্পর্কে লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, অপু ও দুর্গা চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে লেখো। এখনকার পিকনিকের সঙ্গে এরকম চড়ুই ভাতির তফাৎ কোথায়? আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 মার্কের প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্ন দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন, গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলার আশু প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচলিত দৈনিক একটি চিঠি প্রেরণ করো। এরপর দ্বিতীয় যেটি রয়েছে, তোমার এলাকায় ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি পত্র লেখো। এই দুটি খুব ভালো করে দেখে রাখো, দুটি বিষয় ইম্পর্টেন্ট রয়েছে। আর এরপর 6 দাগে বলা হচ্ছে, সাদা বা কালো শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে 4টি বাক্য রচনা করো। এই ছিল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, সাথে তার উত্তর। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন পেতে চলেছো, কাজেই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।